রব্বুল আলামিনও এই পৃথিবীতে যাদেরকে ধন দিছেন তাদের থেকে কত ধরনের ঘোষণা দিয়ে, যদি তুমি কিছু টাকা তোমার গরিব ভাইয়াকে দিয়ে দাও তো আমি আল্লাহ তোমার বাকি টাকাগুলোকে হেফাজত করে রাখবো, তোমার সবগুলো টাকা আমি পবিত্র বানায় দিব। যে কয়েকটা টাকা তোমার ভাইয়াকে দিবা, আল্লাহ পাক বলেন মনে করে এগুলো তুমি আমারে ধার দিলা, আমি নিলাম, যাও। মা কি করেন যখন দেখে ভাইকে দেয় না, বলে মারে দাও, বলে না মাকে দাও, মা 100 টাকা মাকে দাও। ভাইয়ার নাম বললে দিবে না, ভাইয়ার উপর খুব তো অসন্তুষ্ট, মাকে দাও। এখন ছেলে তো মাকে দিতে হয়, এবার মা নিয়ে চুপচাপ ছোট ছেলেকে দিয়ে দিল। রব্বুল আলামিন বলেন শুনো, আমাকে দাও, হে বান্দা তোমার অল্প কয়েকটা টাকা আমাকে দাও। তুমি যখন দিবে, তুমি যাকেই দিবে সে পাওয়ার আগে আমি আমার হাতে আগে নিব, আমার হাত থেকে আমি আমার অন্য কোনো বান্দাবান্দিকে দিব। এবার বখিল, যার মন অনেক শক্ত, যে দিবে না ভাবছিল, সেও বলে আল্লাহ চাইলে না করা যায়, ফকিরকে না করা যায়, ভাইকে না করা যায়, গরিবকে না করা যায়, আল্লাহ চাইলে কেমনে না করি, চলো দিয়েই দিই। রব্বুল আলামিন বলেন আমি তোমার থেকে আমার জন্য নিই নাই, আমার ওই গরিব বান্দাটার জন্য তোমার থেকে একটু চায়া চায়া নিলাম। কি বিধান আল্লাহ পাকের! হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন পৃথিবীর সব দেশে এখন কর দিতে হয়, ভ্যাট ট্যাক্স দিতে হয়, সরকারিভাবে বিভিন্ন পয়সা করি দিতে হয়। সরকার কি ভ্যাট ট্যাক্স দেওয়ার পর যাওয়ার সময় বলে যায় আপনার বাকি টাকার নিরাপত্তা আমরা দিব, বাকি টাকাগুলোকে পবিত্র করে দিব? যেই টাকাটা দিলেন আমরা সেই টাকাটাকে আপনার জন্য 1000 গুণ, লক্ষ গুণ বড় বানায় কিছুদিন পরে আপনাকে ফেরত দিব? সে তারটা নিয়ে চলে যায়। বরং আইনের ফাঁক ফোকরে এখন ব্যবসায়ীরা আমাদেরকে বলেন যে মাল কেনার সময় একবার দেই, বিক্রি করলে আরেকবার দেই, বিক্রিতে লসে দিছি সেটা কোনো আলোচনা নাই, কিনলাম 1 লাখ টাকায় দিয়ে আসলাম, আবার এই মাল লসে 80,000 টাকা বিক্রি করতেছি, এখন আবার দিতে হবে। আল্লাহ পাক বলেন না, আমাকে এমনটা দিতে হবে না, আবার আমাকে দিবা না, আমি নিব আমার নামে, অ্যাকাউন্টে থাকবে তোমার। এজন্য হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন আমার ভাইয়েরা, দুনিয়ার ট্যাক্স, ভ্যাট, কর সবই তো দাও, যেটা আর জীবনে ফেরত পাবা না। আল্লাহ পাক তোমার কাছে কিছু টাকা চাইছেন, তোমার জন্যই আল্লাহ আবার সেটাকে ফেরত দিবেন, এটা কি আমাদের দেওয়া উচিত না ভাই? উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।